সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কাল রাতে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে। আর সকালবেলার ওয়েদারটা খালি দেখো, চারিদিকে কিন্তু একদম স্যাঁতস্যাঁতে এরকম একটা ভাব। যেহেতু সারা রাত টানা বৃষ্টি, তার সঙ্গে কিন্তু ঝড়ও হয়েছিল। তো তারপর নিচে থেকে গিয়ে জল টল নিয়ে চলে আসলাম ওপরটা মুছে নেবো বলে। তারপরে দেখি আমাদের এই যে দেখো দালানে কতটা পরিমাণে জল জমে গেছে। তো তারপরে আমাকে বালতি নিয়ে চলে আসতে হলো। তারপরে একটা কাপড় দিয়ে দেখো আমি কিন্তু একবার এরম করে পরিষ্কার করে জলগুলো তুলে নিচ্ছি। যেহেতু ঝড়ের সাথে বৃষ্টিটা হয়েছিল না, জানালা দিয়ে পুরো জলটা এসে কিন্তু এরম জমে গেছে। তারপরে এদিকে দেখো বেলার দিকে মাছ কাকু এসেছে, মা কিন্তু এখন মাছ নিয়ে নিচ্ছে। তো আজকে মাছ এনেছিল ইলিশ মাছ আর জ্যান্ত পোনা। তো সেখান থেকে ইলিশ মাছই নেওয়া হবে। তো তার জন্য বেছে নিচ্ছে এখন মা। আমাদের মাছ নিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে। কাকিমা এদিকে মাছ নিয়ে নিচ্ছিল, তো তার জন্য মাই দেখো মাছ একটু দেখে দিচ্ছিল। এই যে দেখো ছোটো কাকিমা আর আমার ছেলেও কিন্তু এবার এসে গেছে, ওকেও মাছ দেখাতে হবে। আর এই যে দেখো ও মাছ দেখছে। তো ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা রান্না হচ্ছে ততক্ষণ আমি এদিকে চলে আসলাম মশলা করতে। আর আমি প্রতিদিনই কিন্তু মশলা প্রতিদিনেরই কিন্তু করে নিই। তো যে রান্নাটা হবে সেই অনুযায়ী কিন্তু মশলাটা করি। আজকে রান্না হবে আগের দিনের মাছ নিয়ে আছে লটিয়া মাছ, ওই মাছটাই রান্না হবে। তো সেই মতোই মশলা আমি করে নিচ্ছিলাম। আর তার সঙ্গে হবে পলতার ডালনা। 10টা। তো এখন কাজকর্ম মিটিয়ে স্নান টান হয়ে গেছে। আর কাল বাপির দোকান সওদা করে নিয়ে এসেছিল, তো সেটাই আমি এখন গুছোতে যাচ্ছি। মাসের প্রথম দিক করেই আমাদের মাস কাবারই যে দোকান সওদাটা হয় সেটা কিন্তু করে নিয়ে আসা হয়ে যায়। তো কালকেই কিন্তু করে নিয়ে এসেছিলো, সেগুলো আমি এখন নিয়ে চলে আসলাম। নিয়ে এসে সব দেখো ব্যাগ থেকে বের করে রাখলাম। এবারে কিন্তু সব এক এক করে কিন্তু গুছিয়ে নেব। এই যে দেখো সব ডিপে নিয়ে আমি এখন বসে পড়েছি। এই ডিপেগুলো আমি এখন পরিষ্কার করব। আর বাপি দোকান সওদা করে নে সেটা তুলবো। প্রথমে পরিষ্কার করে নেবো। আর এই মাসে তো যেহেতু পরিষ্কার করতেই হয়, তো সেই জন্য একেবারে পরিষ্কার করে তবেই মাসে দোকান সওদাটা তুলে নেব। তো যাই হোক, ঝটপট করে আগে পরিষ্কার করে নিই, তারপর কিন্তু খাবো। একটা মগে কিন্তু আমি অল্প সার্ফের জল নিয়েছি, আর সেই জলটা দিয়েই কিন্তু একটা নিয়ে নিয়েছি স্কচ ব্রাইট। তো সেটা নিয়ে অল্প করে জল দিয়ে কিন্তু আমি ঘষে ঘষে ডিপের বাইরেগুলো ধুয়ে নেব। আর এতে যেহেতু অল্প অল্প দোকান সওদা আছে, সেই জন্য পুরোভাবে ধুতে পারবো না। যখন ওটা কিন্তু শেষ হয়ে যায় তখন ধুয়ে নেওয়া হয়। আর এখন যেগুলো ফাঁকা থাকবে সেগুলো ধুয়ে নেব। আর এমনি যেগুলো ভেতরে থাকবে সেগুলো কিন্তু মুছে নেব। আর প্রতি বছর রান্নাঘর কিন্তু এরমভাবেই পরিষ্কার করা হয়। আর মা ঝুলটা ঝেড়ে নেয়। আর ডিপের সমস্ত ডিপের যেগুলো আছে মশলার জায়গা, তারপর বিস্কুট, ডাল, চাল, সমস্ত কিছু আটা ময়দা যেগুলো রাখা হয় সেগুলো আমিই কিন্তু মুছে নিই। আজকেই ঠিক তেমনই কিন্তু মা আর আমি কিন্তু প্রথমে টিফিন করে নিয়েছি, করে নিয়ে কিন্তু এখন দুজনে মিলেই কিন্তু কাজে লেগে পড়েছি। আর এদিকে মা দেখো আমাদের যে মশলা রাখার র্যাকগুলো সেগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছে। আর উপরে যেহেতু দরমা, সেই জন্য না খুবই ধুলো পড়ে। আর কি ওই দরমা থেকে না নোংরাগুলো মাঝের মধ্যেই পড়ে, মাঝে মাঝে কিন্তু নোংরাগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে দেখো এদিকে চলে আসলাম। এগুলোই কিন্তু রেগুলারই ইউজ হয়, সেরকমই মশলাপাতির জায়গা এগুলো থেকে কিন্তু প্রতিদিনই নেওয়া হয়। তো সেগুলো এখন নিয়ে চলে আসলাম, সেগুলোও কিন্তু পরিষ্কার এখন করে নিচ্ছিলাম। করে নেবার পর এখন কিন্তু ঝুল ঝাড়া কমপ্লিট। মা এবার আমাদের রান্নাঘরে যে পাখাটা আছে সেই পাখাটা দেখো এখন মুছে নিচ্ছিল। এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলা ভুল, এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে। সেটা একদিনে করা যেহেতু সম্ভব নয়, সেগুলো বাকি রেখেছি। আবার কাল করে নেব সেই জন্য। আর তারপর দেখো দোকান সওদাগুলো আমি আর মা কিন্তু এখন সব কিন্তু গুছিয়ে রাখছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো মা একটা গাছকে বসিয়ে দিয়েছে। কালকে যে বললাম না ঝড় বৃষ্টির কারণে কিন্তু একটা আমাদের এদিকে সুপারি গাছ তো পড়েই গেছে। আর তার ওপরে এই যে দেখছো এগুলো মোরগ ফুল গাছ, আমাদের এখানে বলা হয়। সেই গাছগুলো পড়ে গিয়েছিল, সেই জন্য মা কিন্তু এই গাছগুলো তুলে এনে আর একটু নতুন করে গর্ত খুলে তাতে কিন্তু দেখো গাছগুলো কিন্তু বসিয়ে দিল। আর আজকে একটু বাপির লেট হয়েছে, এই যে এই মাত্রই কিন্তু বাপি কিন্তু আজকে কাজ থেকে আসলো।
তারপরে চলে আসলাম আবার রাতে। আজকে আমাদের রাতে রান্না হবে তালের ফুরুলি। তো সেই জন্য মা কিন্তু আগে থেকে তালটা কিন্তু সন্ধ্যের টাইম করে ফেটে রেখে দিয়েছিল, আর এখন কিন্তু তালের ফুরুলিটা বানিয়ে নিচ্ছিল। আর তালের ফুরুলিগুলো খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো, তালের ফুরুলি হচ্ছে আমাদের বানানো এখন কমপ্লিট, নিয়ে চলে আসা হয়েছে ঘরে। করে রাতে ওপরে এখন ঘড়িতে বাজে 9:30। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আমার ছেলের খালি একটা ওষুধ বাকি, ওকে খাওয়াতে হবে, আর তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো। আর এদিকে আজকে আমরা তো খেলাম তালের ফুরুলি, তোমাদের তো দেখালাম। এখন হচ্ছে যেটা দেখাবো আমার বরের খাবারটা, একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আছে হচ্ছে দেখো, করলা দিয়ে আলু ভাজা, পরোটা, আর হচ্ছে পেঁয়াজ। ও কিন্তু খুব ভালো খায় করলা আলু ভাজা দিয়ে পরোটা। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট।